এই বছর মে মাসের মাঝামাঝি একটা খবর হয়তো অনেকে শুনেছেন, ভারত জিহাদি ড্রাগ উদ্ধার করেছে। আমরা ড্রাগ কথাটা মাঝে মধ্যেই শুনে থাকি এবং এই সম্পর্কে কিছুটা জানি, কিন্তু ড্রাগের নাম যে জিহাদি হতে পারে এটা আশ্চর্যের। চলুন তাহলে এই জিহাদি ড্রাগ নিয়ে কিছু তথ্য জেনে নেই। এই ড্রাগের সাধারণ নাম হচ্ছে ক্যাপটাগন এবং এই মাদকটির রাসায়নিক নাম ফেনেথাইলিডিন। এটি ট্যাবলেট আকারে পাওয়া যায়, রং সাদা, হলদে বা হালকা বাদামি। ট্যাবলেটের এক পিঠে মুখোমুখি দুটি অর্ধচন্দ্র ইংরেজি সি অক্ষরের মতো চিহ্ন থাকে। এই বিশেষ চিহ্নের কারণে মধ্যপ্রাচ্যের মাদক বাজারে এটিকে সংক্ষেপে আবু হিলালাইন বলা হয়, যার আরবি অর্থ দুটি অর্ধচন্দ্রের পিতা। এর নাম জিহাদি ড্রাগ কেন হলো সেটা পরে বলছি, এর আগে এই ড্রাগের উৎস ও ইতিহাস বলি। ক্যাপটাগন, যা জিহাদি ড্রাগ নামে পরিচিত, এর উৎস এবং চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে যুদ্ধের ময়দানে পৌঁছানোর ইতিহাস বেশ দীর্ঘ ও বৈচিত্র্যময়। ধাপে ধাপে এর ইতিহাস তুলে ধরছি। ক্যাপটাগনের যাত্রা শুরু হয়েছিল একটি বৈধ চিকিৎসা পণ্য বা ওষুধ হিসাবে। 1961 সালে জার্মানির দেগুসা নামক একটি রাসায়নিক ও ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রথম ফেনেথাইলিডিন নামক এই রাসায়নিক যৌগটি তৈরি করে। তারা এর বাণিজ্যিক নাম দেয় ক্যাপটাগন। চিকিৎসা বিজ্ঞানে এটি মূলত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উদ্দীপক হিসেবে ব্যবহৃত হতো। চিকিৎসকরা এটি মূলত 3টি রোগের জন্য প্রেসক্রাইব করতেন: ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, শিশুদের মনোযোগের ঘাটতি এবং অতি চঞ্চলতা নিয়ন্ত্রণের জন্য; নার্কোলেপসি, এটি এমন একটি রোগ যেখানে মানুষ দিনের যে কোনো সময় হঠাৎ করে তীব্র ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। রোগীকে জাগিয়ে রাখতে এটি দেওয়া হতো; তীব্র বিষণ্ণতা, যেসব রোগী অবসাদ বা চরম বিষণ্ণতায় ভুগতেন তাদের সাময়িক এনার্জি দিতে এটি ব্যবহৃত হতো। ক্যাপটাগন বাজারে আসার পর চিকিৎসকরা দ্রুতই বুঝতে পারেন যে এর উপকারিতার চেয়ে অপকারিতা এবং আসক্তি তৈরির ক্ষমতা অনেক বেশি। রোগীরা খুব তাড়াতাড়ি এই ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়ছিল এবং ওষুধ বন্ধ করলেই তাদের মধ্যে তীব্র মানসিক ও শারীরিক সমস্যা দেখা দিচ্ছিল। এর ফলে দেখা দিচ্ছিল হৃদরোগের ঝুঁকি এবং স্থায়ী মানসিক বিকৃতি। কিছু লোক হার্ট অ্যাটাকে মারা যেত, নয়তো পাগলে পরিণত হতো। এই রকম তীব্র সাইড এফেক্টের জন্য ক্যাপটাগনকে নিষিদ্ধ ড্রাগের তালিকায় রাখা শুরু হয়। 1981 সালে মার্কিন যুক্তরাষ্ট্র বা USA ক্যাপটাগনকে একটি বিপজ্জনক এবং নিয়ন্ত্রিত উপাদান হিসেবে ঘোষণা করে। পরবর্তীতে 1986 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO ফেনেথাইলিডিনকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ মাদকের তালিকায় অন্তর্ভুক্ত করে। এর ফলে বিশ্বের প্রায় সব দেশই এর উৎপাদন ও বিক্রি সম্পূর্ণ বন্ধ করে দেয় এবং অবৈধ ঘোষণা করে। বৈধ উৎপাদন বন্ধ হয়ে গেলেও এই মাদকের চাহিদা কমেনি, বরং এটি চোরা বাজারে রমরমা মুনাফা এনে দিচ্ছিল। 1990-এর দশকে এবং 2000 সালের শুরুর দিকে ক্যাপটাগনের অবৈধ উৎপাদনের প্রধান কেন্দ্র হয়ে ওঠে পূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়া। সেখানকার কিছু গোপন ল্যাবরেটরিতে এই নিষিদ্ধ ট্যাবলেট তৈরি করা হতো। এই সময় আসল ফেনেথাইলিডিন কেমিক্যালের সংকট দেখা দেওয়ায় চোরা কারবারিরা ফর্মুলা বদলে ফেলে। তারা সাধারণ অ্যামফেটামিনের সাথে ক্যাফেইন, প্যারাসিটামল এবং অন্যান্য সস্তা রাসায়নিক মিশিয়ে নকল ক্যাপটাগন তৈরি শুরু করে। এর ফর্মুলা বর্তমান বাজারেও চলছে। বুলগেরিয়া থেকে এই ড্রাগ তুর্কি হয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাচার করা হতো। 2000-এর দশকের মাঝামাঝি সময়ে বুলগেরিয়া সরকারের কঠোর অভিযানের ফলে সেখানকার ল্যাবগুলো বন্ধ হয়ে যায়। বুলগেরিয়াতে ল্যাব বন্ধ হওয়ার পর এই মাদকের কালো সাম্রাজ্য স্থানান্তরিত হয় মধ্যপ্রাচ্যে। 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ক্যাপটাগনের ইতিহাসে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে। সিরিয়ার আইন শৃঙ্খলার অবনতি এবং সরকারি নিয়ন্ত্রণের অভাবকে কাজে লাগিয়ে চোরা কারবারিরা সিরিয়া ও লেবাননের সীমান্ত এলাকায় বিশাল বিশাল গোপন ড্রাগ ল্যাব গড়ে তোলে। আইসিস এবং সিরিয়ার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলি এই ড্রাগের মূল ব্যবহারকারী হয়ে ওঠে। জঙ্গি যোদ্ধাদের দীর্ঘ সময় ধরে জাগিয়ে রাখতে, যুদ্ধের ভয় কাটাতে এবং চরম নৃশংসতা চালানোর মানসিকতা তৈরি করতে এই ট্যাবলেট তাদের বেলাগাম খাওয়ানো শুরু হয়। তখন থেকেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এর নাম দেয় জিহাদি ড্রাগ।
যে ড্রাগ 1961 সালে জার্মানির ল্যাবে শিশুদের মানসিক রোগের ওষুধ হিসেবে তৈরি হয়েছিল তা 1986 সালে নিষিদ্ধ হওয়ার পর চোরা কারবারি এবং যুদ্ধের হাত ধরে আজকের দিনে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিপজ্জনক ও লাভজনক অবৈধ মাদকে পরিণত হয়েছে। ভারতবর্ষে জিহাদি ড্রাগ একদম নতুন। এখানে এই ড্রাগ ব্যবহারের জন্য আসেনি, বরং পাচারের পথ হিসেবে ভারতকে ব্যবহার করার চেষ্টা চলছে। ভারতের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবি এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যৌথভাবে অপারেশন রেসপিল নামে একটি বড়সড় অভিযান চালায়। এই অভিযানে ভারতে প্রথমবারের মতো ক্যাপটাগন, যা জিহাদি ড্রাগ নামে পরিচিত, এর বিশাল চালান ধরা পড়ে। দিল্লি এবং গুজরাটের মুন্দ্রা বন্দরে যৌথ তল্লাশি চালিয়ে প্রায় 227 কেজি ক্যাপটাগন ট্যাবলেট এবং পাউডার উদ্ধার করা হয়। আন্তর্জাতিক বাজারে এই বাজেয়াপ্ত মাদকের মূল্য প্রায় 182 কোটি টাকা। এই আন্তর্জাতিক চক্রের সাথে জড়িত থাকার অপরাধে একজন সিরিয়ান নাগরিক সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারী সংস্থাগুলোর মতে এই ড্রাগ মিডল ইস্ট থেকে ভারতে আনা হয়েছিল, যাতে এখান থেকে মায়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে পাচার করা সহজ হয়। গোয়েন্দারা আরও জানতে পারেন যে চোরা কারবারিরা শুধু ভারতের পথ ব্যবহারই করছে না, বরং ভারতের ভেতরেই এটি তৈরি করার চেষ্টা করছে। গ্রেপ্তারকৃত সিরিয়ান নাগরিককে জিজ্ঞাসাবাদের পর এনসিবি উত্তরাখণ্ডের দেরাদুন এলাকায় একটি ভেষজ কারখানায় মধ্যরাতে অভিযান চালায়। এই ঘটনার পর এই দেশে জিহাদি ড্রাগ একটা বড়সড় হুমকি হিসেবে উঠে আসছে। এই ছিল জিহাদি ড্রাগের ইতিহাস এবং ভারতে আসার কাহিনী। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।